আমাদের মধ্যে কেউই ভালো করে ঘুমোতে পারেনি। আমাদের বাড়ির পিছন দিকটা কাল রাত্রে খুলে পড়ে গেছে, এটা এবার রিপেয়ার করতে হবে। আজকে সকাল থেকে আমরা খুব টেনশনে আছি। নোলান একটু আপসেট কারণ ও বেড ভেঙে ফেলেছে। মাই গড, নোলান খুব টেনশনে আছে। দেখো নিজের খেয়ালে ডুবে আছে। আরে কোনো ব্যাপার নয়। আমি যদি এটা করতাম ও নিশ্চয়ই চ্যানেলটা ছেড়ে দিত। এটা সত্যি খুব খারাপ হচ্ছে। ও বিদ্যুৎ চমকাচ্ছে, প্রার্থনা করি যেন বৃষ্টি না হয়। ও আমি আর পারছি না। আরো খারাপ হলো যখন আমরা ভুল করে ল্যাডেলটা জলের মধ্যে ফেলে দিলাম। আর যেহেতু আমরা সবাই 4 দিন স্নান করিনি, তাই হাত দিয়ে তোলা মানে জলটাকে নোংরা করে ফেলা। আমি ওই জলটার কোনোদিন খাবো না। আমাদের জল শেষ হয়ে গেলে ফাস্ট ফরওয়ার্ড করে দিও। ল্যাডেলটা ওটার ভেতরে পড়ে যাওয়ার জন্য আমাদের এটার জল খাওয়া আর উচিত হবে না। জানি না কি কারণ, কিন্তু আমি যত বেশি কষ্ট পেয়েছি তত ভিউজ এসেছে। আমাদের কিছু খুব পপুলার ভিডিও, যেমন নিজেকে জ্যান্ত কবর দেওয়া, সলিটারি কনফাইনমেন্টে সময় কাটানো, তাহলে নিশ্চয়ই আপনারা খুশি। আমি আবার কষ্ট পাচ্ছি। একটা রাফটের মধ্যে সার্ভাইভ করা কিন্তু সহজ নয়, কিন্তু 4টে দিন কেটে যাওয়ার পরে লেজার ফাইনালি পুপ করছে। একটা সেলিব্রেটরি সং বাজাতে পারবে? লেজার বিন করছে পুপ। দেখো ওই দিকের মেঘগুলো কেমন কালো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মনে হচ্ছে আজকে রাত্রে জোর বৃষ্টি হবে। আজকে রাত খারাপ কাটবে। আমরা তখন অব্দি জানতাম না, কিন্তু এই গোটা চ্যালেঞ্জের সব থেকে বড় ঝড় আমাদের দিকে আসছিল। এবং যখন আমরা বুঝতে পারলাম, তখন আমরা যতটা সম্ভব প্রস্তুতি নিয়ে নিলাম। আবার একটা ঝড় আসতে চলেছে আর সবকিছু ধ্বংস হয়ে যাবে। তারিক ফোর্টের নিচের দিকটা ঠিক করছিল, ক্রিস ঠিক করছিল ছাদটা, আর আমি এখন কিছু কারণের জন্য ক্যামেরাম্যান। খুব জোরে ঝড় আসছে। যতক্ষণ ওরা ঝড়ে বাঁচার জন্য শেল্টার প্রিপেয়ার করছে, আমি আপনাদের শপিফাই সম্পর্কে বলছি, কারণ এই ঝড় চ্যালেঞ্জ শেষ হওয়া অব্দি চলতে পারে। এটা তো এখন খুব জোরে দুলছে। শপিফাই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যে কেউ খুব সহজেই বিজনেস শুরু করতে পারে। তারা গোটা পৃথিবীর মিলিয়নেরও বেশি স্মল বিজনেসকে সাপোর্ট করে। কাঠ বিক্রি থেকে শুরু করে পেরেক, ক্রেটস, ক্রক্স, তারা সাপোর্ট করবে এগুলো বিক্রি করতে শপিফাইতে। আমি শুধু ভাবছি যে আমি এত কিছু করছি, কিন্তু যখন ঝড় আসবে কি হবে, আমি এটা নিয়ে চিন্তিত। 100% আমি অনলাইনে যা বিক্রি করি, মার্চ, ফেস্টিভ্যালস, সব শপিফাই এর মাধ্যমে। ও, এটা তো খুব জোরে নড়ছে, খুব দুলছে। খুব জোরে হাওয়া বইছে। সব পেরেক শেষ হয়ে গেছে। এরকম হাওয়ায় কাজ করা খুবই কঠিন ভাই। চিৎকার করা বন্ধ করে কাজ করো। শপিফাইতে এখন নতুন এআই টুল এসেছে যার নাম হলো সাইডকিক। এটা আপনাকে বিজনেস করতে সাহায্য করবে। যেমন এখানে সার্ভাইভ করা খুব কঠিন, তেমনি এন্টারপ্রেনারশিপও। আর তাই তারা এটাকে আপনাদের জন্য সহজ করতে সব রকম চেষ্টা করবে। এটা আমার খুব বাজে একটা দুঃস্বপ্ন। এটা আর সহ্য করা যাচ্ছে না। shopify.com/MrBeast এ যান আর এটা ট্রাই করুন। থ্যাংক ইউ শপিফাই। আর চলো আমরা ভেতরে যাই। আমি পুরো ভিজে গেছি। এবার কি তুমি আমাদের সাহায্য করবে জিমি? আমি র্যাপ্টের টাকা দিয়েছি। ঝড় সত্যি খুব জোরে হচ্ছিল, তাই সেদিন রাতটা খুবই খারাপ কেটেছিল। দেখো তোমরা, হেল্টার রয়েছে শেল্টারে, তাই না? বাবা, আরে ভাই, ও! এটা কি মজা হচ্ছে? এখান দিয়ে জল পড়ছে। এ বাবা, এই শেল্টারটা ওয়াটারপ্রুফের অপোজিট। খুব বাজে হচ্ছে। এখন আমরা কি করব? আমরা কি এখনো 3 দিন বাকি নোলান। আছে, বাই দ্য ওয়ে। এখানে তো চারিদিকে জল। এটা একদম ফালতু, একটুও জল আটকাচ্ছে না। আজকের এই রাতটা সব থেকে ভয়ঙ্কর একটা রাত। আমরা এখন সত্যি খুব স্ট্রাগল করছি। এটা কি কোনোভাবে সেফ মনে হচ্ছে? আমাদের এটা স্টুডিওতে শুট করতে হতো, কিন্তু না, আমরা সবকিছু রিয়েল দেখাবো। এই চ্যানেলে ফেক কিছু হয় না। আমার মনে হয় আমরা সবাই মরে যাবো। এই সবকিছু মনে হচ্ছে উড়ে চলে যাবে। আমার আর ভালো লাগছে না। দেখো, ঠিক আমার বেডের উপরে একটা বড় হোল আছে। আমি আর পারছি না, আর পারছি না। তুমি কি ভিডিওটাকে বন্ধ করবে জিমি? জিমি প্লিজ। আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা সবাই হ্যাঁ বলেছিলে। এটা আমার জীবনের ঘটা সব থেকে বাজে এক্সপিরিয়েন্সের মধ্যে একটা। আমার এসব আর ভালো লাগছে না। ভাই, আমি খুবই হতাশ হয়ে আছি এখন। ঝড় যেন প্রতি ঘন্টায় ঘন্টায় বেড়েই চলেছিল। আমরা খুবই চিন্তিত ছিলাম, তাই আমরা আমাদের বেডগুলো দিয়ে ওয়াল বানিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছিলাম। আমরা সবাই একটা কোণে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ ধরেই এই বৃষ্টি পড়ছে, খুব ঠান্ডা পড়েছে। আমাদের কাছে বেডও নেই, আর আমার বমি পাচ্ছে। আমি জানি না এইভাবে চলতে থাকলে পুরো 7 দিন কাটাতে পারবো কিনা। 20 ঘন্টা একটানা বৃষ্টি হয়ে গেল। আর ক্লান্ত এবং ভিজে অবস্থায় সারা রাত দাঁড়িয়ে থাকার পর খাবারগুলো শুকনোর জন্য আর ক্যাম্পটা আবার তৈরি করতে মনে জোর নিয়ে উঠলাম। আমাদের র্যাফটা খুবই নড়বড় করছে, আমাদের বেডগুলোও ভিজে, আমরা শুকনোর চেষ্টা করছি। এটা আন্টার্কটিকা থেকেও শক্ত, এমনকি ডেজার্ট ভিডিও থেকেও শক্ত। আমি এখন বাড়ি যেতে চাই। আমি এই রাফটাকে ঘৃণা করি। আমি এটাকে দেখতেও চাই না। আমাদের এই ফায়ার পিটটা পুরো ভিজে গেছে। আমরা চাইলেও আর আগুন জ্বালাতে পারবো না। আজকে ডিনার হবে না। পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল যখন দেখলাম আমাদের সব খাবার ভিজে গেছে। শুধু কিছু কিছু জিনিস ঠিক ছিল খাবার জন্য। আমাদের কাছে সব ছিল, খাবার ছিল, শুকনো বিছানা ছিল, আর আমরা এটা নর্মাল ভেবেছিলাম। এইভাবে রাত কাটানো সম্ভব নয়। চলো এই শেল্টারটাকে ওয়াটারপ্রুফ করার চেষ্টা করি। এটা আমরা এখান থেকে ছিঁড়ে এখানে বেঁধে দেবো, আর এইখানটা এয়ার ফ্লো এর জন্য এমন হ্যাঁ, এটা থাকবে। করলে গতকাল ঠিক। রাত্রে আমরা ঠান্ডায় কাঁপছিলাম আর মরতে বসেছিলাম। আচ্ছা, তোমরা কি চাও, উষ্ণতা নাকি ঠান্ডায় ভিজতে? এখানে একটা জিপ টাই লাগাও। নোলান,
এখানে একটা দড়ি বাঁধো, দিয়ে জিপ টাই লাগাও, তাতে আমরা এটাকে উপরে ঠেললে আরো অনেকটা জায়গা পাবো। আমি ভাবছি কেন আমি দড়ি নিয়ে এখানে লাগাচ্ছি না, যাতে আমাদের সব ভিজে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। হয়তো এই টাওয়ালগুলো কালকের মধ্যে শুকিয়ে যাবে। আমি মরতে চাই, আমি সানবার্নড, টায়ার্ড আর ডিহাইড্রেটেডও। আমি কি টায়ার্ড বললাম? ক্যাম্পটা ঠিক করার পরে আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম, তাই বেশিরভাগ সময়টা ঘুমিয়েই কাটিয়ে দিলাম। কিন্তু অন্তত যখন আমরা উঠলাম তখন আবার আমাদের পুরনো বন্ধুর দেখা পেলাম। ব্রায়ান, ব্রায়ান, ফিরে এসো! এই রাতের মধ্যে 5 দিন এই মানুষগুলোর সাথে আটকে থাকার পর এটা সত্যি একটা দুঃস্বপ্ন। আমি সত্যি ব্রায়ানকে মিস করছিলাম। ব্রায়ান, ও চলে যাচ্ছে। তুমি ব্রায়ানকে ছেড়ে যাওনি, ব্রায়ান তোমাকে ছেড়ে চলে গেছে। ব্রায়ান আমাদের সবাইকে ছেড়ে চলে আমাদের আরো 2 দিন থাকতে হবে, আর আমাদের খাবার প্রায় শেষ, জলও নোংরা হয়ে গেছে, আর আমরা সবাই ক্লান্ত হয়ে মরতে বসেছি। আমি পাগল হয়ে যাচ্ছি। এই শেষ 2 দিন খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ও কি জানি কি আবার কি হবে। খারাপ হতে চলেছে। আমি এখানে প্রায় 500 বেশি মাছ দেখতে পাচ্ছি। এটা দারুণ। ও মাই গড, এটা তো পুপ বাকেট। ছি! আমি গতকাল রাতে খুব ভেঙে পড়েছিলাম। আমরা সারাক্ষণ ভিজেছিলাম, ঠান্ডায় কাঁপছিলাম, ঘুমোতে পারিনি। এটা আমার জীবনের সব থেকে বাজে রাত ছিল। গতকাল রাতে মুষলধারে বৃষ্টিতে কাঁপতে কাঁপতে আমরা অন্ধকারে সমুদ্রের মাঝখান দিয়ে ভেসে যাচ্ছিলাম। এখন মনে হচ্ছে চ্যালেঞ্জটা তাড়াতাড়ি শেষ হলে বাঁচি। এই চ্যালেঞ্জটা 7 দিন করা একটা খুব বাজে ডিসিশন। এটা খুবই কঠিন। আমাদের এই নতুন ওয়াটারপ্রুফ ফোর্ট্রেসটা বানানো কাজ করেছে। লেজার বলছে রাত্রে নাকি বৃষ্টি হয়েছিল, তাই নাকি? হ্যাঁ, 4টে নাগাদ একটু হালকা হয়েছে। আরে এটাই তো মজার, আমি তো জানতেই পারিনি। আজকে আমার ঘুমটা খুব ভালো হয়েছে। আমি সত্যিই কাল রাতে একদমই ঘুমোতে পারিনি। আমাকে খুব কষ্ট করে চোখটা খুলতে হচ্ছে। আমি বলতে চাই এটা আমাদের আজ পর্যন্ত সব থেকে হার্ড চ্যালেঞ্জ। 50 ঘন্টার চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আরো 5টা দিন যোগ করা সত্যি খুবই কঠিন ছিল। এই যে সমুদ্রের মাঝে আমরা একটা বড় কাঠের ভেলায় ভাসছি, এটা কিন্তু খুবই ইমপ্রেসিভ। আর যখন আমরা বুঝতে পারলাম বৃষ্টি আর হবে না মনে হচ্ছে, তখন আমরা একটা নতুন বিপদের গন্ধ পেলাম। আমরা 2 দিন আগে অবধি সবাই ঠান্ডায় কাঁপছিলাম, আর এখন প্রচন্ড গরম, অস্বাভাবিক গরম। আমি এখন জলে ঝাঁপ মারবো, কারণ আমার খুব গরম করছে। আমরা এখন সাঁতার কাটবো। শুনেছি নলন ভালো সাঁতার কাটে। আর যখন ওরা গরম থেকে বাঁচার জন্য সাঁতার কাটছিল, তখন আমরা একটা বুদ্ধি বার ও করলাম। হ্যাঁ, পুরো পাখা, ঠান্ডা হাওয়া, আমার দারুণ লাগছে। হ্যাঁ, ও, আমার গায়ে জেলিফিশ ঠেকলো। আহ! এই সমুদ্র আমাদের এত ঘৃণা করে কেন? আমার মনে হয় সাঁতার কাটতে না গিয়ে ভালোই করেছি। তুমি ঠিক আছো? ও, আমার পা। আমরা আরেকটু হলে মরে যেতাম। আমি দারুণ স্পট পেয়ে গেছি। ও ইয়া, এই বাবা, এই দেখো লাল হয়েছে কেমন, দেখতে পাচ্ছো? সেই গোটা দিনটাই এত গরম ছিল যে আমরা শেল্টার থেকে বাইরেই বেরোইনি। হ্যাঁ, আমি হট। আমি বাঁচবো না মনে হচ্ছে, কারণ খুব গরম করছে। প্রচন্ড কিন্তু গরম। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমরা চ্যালেঞ্জ শেষের খুব কাছে চলে এসেছিলাম। চ্যালেঞ্জ শেষ হতে 24 ঘন্টার কম সময় বাকি আছে। এটা সত্যি বলতে আমার করা সব থেকে কঠিন চ্যালেঞ্জ ভিডিও। সত্যি কথা বলতে এই অভিজ্ঞতা আমাদের জীবনে যা যা করি সবকিছুর প্রশংসা করতে শিখিয়েছে, যেমন স্নান করা, খাবার খাওয়া। আমি খাবারকে মিস করছি। আমরা টয়লেট বানিয়েছি। আমি আর কোনোদিন বাকেটে পু করব না। আমি বলছি চলো আমরা এটাকে সেলিব্রেট করি ফেস্টিভ্যাল বার খেয়ে। হ্যাঁ, এটা পাওয়া যায় সব ওয়ালমার্ট, টার্গেট, 7-Eleven, অ্যালবার্টসন আর আমেরিকাতে। এটা 2023। যদি তুমি এখনো হার্শিস কেন, তাহলে তুমি পাগল। হার্সিস হলো বুমারদের জন্য। ও, তুমি জিমি, চেয়ারটা কিভাবে শুধু ভাঙলে? আমার চেয়ারটাই এটা কি ভাঙলো হলো? কেন? জিমি, মনে হচ্ছে তুমি সব খাবার খেয়ে ফেলেছো। আমার মনে হয় টাইম ল্যাপসটাকে কন্টিনিউ করা উচিত এই ভাঙা চেয়ারটাই বসে। আজ আমাদের এখানে একসাথে শেষ রাত কাটানো, গাইজ। কাল থেকে আমি একা ঘুমোবো। আমি তোমার পাশে ঘুমানোটা মিস করবো। 100%। আমি আর জীবন অন্য কোনো পুরুষের পাশে শোবো না। এই খুশিতে চলো এবার ঘুমিয়ে পড়ি। গত রাতে দারুণ ঘুমের পর আমরা আবার আমাদের পুরনো বন্ধুদের দেখা পেলাম। ব্রায়ান ওর পরিবারকে নিয়ে আমাদের গুড বাই জানাতে এসেছে এই শেষ দিনে। থ্যাংক ইউ ব্রায়ান, আমার খুব ভালো লাগলো। আমরা একটা পরিবারের মতো হয়ে গেছিলাম ব্রায়ান। ঠিকই বলেছো। ও আমাদের সারা রাত সুরক্ষা দিয়েছিল যখন আমরা আশ্রয়হীন ছিলাম। ও মনে হয় একটা মাথা মোটা বার্ড। কি চুপ বলছো? করো। নোলেন, র্যাফ থেকে নেমে যাও। যদি পারতাম। এটা ইমোশনাল ছিল। সবকিছুই পূর্ণতা পেয়েছিল। এই র্যাফটে আমাদের অনেক ভালো ভালো স্মৃতি থেকে যাবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা আমার জীবনের সেরা মেমরি হয়ে থেকে যাবে। আমরা প্রায় 150 ঘন্টা কাটিয়েছি এই ভাসমান কাঠের ভেলার ওপরে, আর এটা খুবই কঠিন কাজ ছিল যেটা আমরা খুব সহজেই করে ফেলেছিলাম। বয়েজ আর আমি খুব ভালো সময় কাটালাম। বোটটা কোথায়? বোটটা কোথায়? বোট কোথায়? আর তারপর অবশেষে এই চ্যালেঞ্জটার শেষ দেখতে পাচ্ছিলাম। বোট আসছে। বোটটাকে আমাদের লোকেশন জানিয়ে দাও। বোটকে সিগন্যাল দিচ্ছি। বোট, 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 বোট। আচ্ছা, এটা এমন বাজে ভাবে নড়ছে কেন? মাই গড! আমি আর এই রাফটে থাকতে চাই না।